সি প্রোগ্রামিং এর অ্যারোমেট্রিক অপারেটর গাণিতিক অপারেটর অর্থাৎ অ্যারোমেট্রিক যে অপারেটর আছে এটাকে বলা হয় হচ্ছে গাণিতিক অপারেটর। এখন এই যে গাণিতিক যে অপারেটরগুলো আছে সেই গাণিতিক অপারেটরগুলো ব্যবহার করে কি কাজগুলো করা হয়ে থাকে। এখন ফার্স্ট অফ অল আপনার বুঝতে হবে অ্যারোমেট্রিক অপারেটর কি বা এটার ডেফিনেশন কি। এটার ডেফিনেশন বা সংজ্ঞা হচ্ছে অ্যারোমেট্রিক অপারেটর হলো এমন অপারেটর যা সংখ্যার উপর বিভিন্ন ধরনের গাণিতিক কাজ যেমন ধরেন যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি সম্পূর্ণ ব্যবহৃত হয়। তার মানে হচ্ছে অ্যারোমেট্রিক অপারেটর দিয়ে আমরা হচ্ছে গাণিতিক যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু সলভ করি। এখন সেখানে যেগুলো কাজে লাগে সেগুলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ। ওকে, আচ্ছা, অ্যারোমেট্রিক অপারেটর কিছু তালিকা এবং বেসিক্যালি যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই চারটাই হচ্ছে আমাদের অ্যারোমেট্রিক অপারেটর। ওকে, এবং বাংলাতে যেগুলোকে আমরা বলি বা আমরা বাংলাতে সময় একাডেমিক পড়াশোনা করি ক্লাস 6 বা হচ্ছে 4, 5 তখন কিন্তু এই যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলোকে প্রক্রিয়া চিহ্ন বলা হয়। এখানে আমরা বলতে সেগুলোকে অ্যারোমেট্রিক অপারেটরস। আচ্ছা, ফার্স্ট অফ অল অ্যারোমেট্রিক অপারেটরসের মধ্যে আছে কি যোগ মানে এডিশনাল, এর কাজ কি যোগ করা, বিয়োগ মানে সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ করা, গুণ মানে মাল্টিপ্লিকেশন, আর ডিভিশন হচ্ছে ভাগ। অর্থাৎ এই চারটা যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই চারটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যারোমেট্রিক অপারেটর। এখন অ্যারোমেট্রিক অপারেটরের ফার্স্ট অফ অল যেহেতু যোগ আছে যোগের কাজটা কিভাবে করে, যেমন ধরেন 2 বা ততোধিক সংখ্যার যোগফল বের করতে এই অ্যারোমেট্রিক অপারেটরটা ব্যবহার করা হয় অর্থাৎ যোগের কাজ ব্যবহার করা হয়। চলুন আমরা একটা উদাহরণ দেখি তাহলে আর ইজিলি বুঝবেন। ধরেন সি প্রোগ্রামিং লেখার জন্য যে মেইন স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা কিন্তু আমি এখানে লিখছি দেখেন @/include studio.h এই যে ইনিট মেইন একটা ফাংশন নিছে এবং এটার ভিতর দেখেন ইনিট এ নামে একটা ভেরিয়েবল নিছে সেখানে কিন্তু 20 ভ্যালুটা রাখছি এবং বি নামে একটা ভেরিয়েবল নিছি সেটার মধ্যে আমরা হচ্ছে 10 ভ্যালুটা রাখছি এবং ইনিট নামে একটা সাম ভেরিয়েবল নিছি। এই সাম ভেরিয়েবলের মধ্যে a প্লাস বি অর্থাৎ এই a আর বিটাকে আমরা যোগ করছি, যোগ করার পর সেটা আমরা এই সামের মধ্যে রেখে দিছি এবং এই সামটাকে আমরা কি করছি আমরা কে প্রিন্ট করছি এবং রিটার্ন করে দিছি 0 এবং এটার যে আউটপুট সেটা কত হবে, এটা আউটপুট হবে 30। কারণ এখানে দেখাচ্ছেন এর মান কত 20, বির মান কত 10, তার মানে 20 আর 10 যোগ হলে কত হবে 30। মাঝখানে কি আমরা অ্যারোমেট্রিক অপারেটর হিসেবে যোগ ব্যবহার করছি, তাহলে আমাদের এটার কি হবে, এটার আনসার হবে 30। আমরা আরেকটা উদাহরণ দেখি, ধরুন বিয়োগের। তো বিয়োগের ক্ষেত্রে এই যে ইনিট এ হচ্ছে কত 20, বি হচ্ছে 10, তাহলে মাঝখানে আমরা খালি বিয়োগ অপারেটরটা ইউজ করে দিছি। তার মানে 20 এর 10 গেলে কত থাকবো 10, রিটার্ন করে দিছি 0 এবং এটার আউটপুট কত হবে 10 হবে। আমরা দেখি গুণ বা মাল্টিপ্লিকেশন কিভাবে কাজ করে। গুণের মানে সেম প্রসিডিউর, খালি আপনি অপারেটরগুলো ব্যবহার করে দিবেন। এই যে মেইন যে প্রসিডিউরটা আছে একটা সি প্রোগ্রামিং লেখার জন্য যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার তো আপনারা অলওয়েজ লিখবেন। যেমন ধরেন হেডার ফাইলটা নিয়ে আসবেন, মেন একটা ফাংশন নেবেন, এই ফাংশনের ভিতরে কিন্তু সব কার্যকলাপ বা অ্যাক্টিভিটিসগুলো হবে। তাহলে এখানেও দেখেন ইনিট এ নামে একটা ভেরিয়েবলে 8 রাখছি, বি নামে একটা ভেরিয়েবলে 5 রাখছি। তাহলে 8 আর হচ্ছে প্লাস 5, তাহলে যোগ করলে কত হবে, যোগ করলে হবে কত সরি এখানে তো আমরা যোগ করতেছি না গুণ করতেছি, তাহলে আমরা দুটোটা গুণ করি তাহলে 5 কত হবে 40। সো এটা প্রোগ্রামের মাধ্যমে আমরা করলাম। যেমন ধরেন প্রিন্ট এফ করলাম মানে এটা প্রিন্ট করলাম মানে ছাপাইলাম এ গুণন বি অর্থাৎ এর মান হচ্ছে 8, বির মান কত 5, তার মানে এ এবং বি কে গুণ করে দিছি এবং রিটার্ন করে দিছি 0 এবং এটা আউটপুট কত হবে 40 হবে। ওকে, এবং আমরা দেখি ভাগ কিভাবে কাজ করে। তো ভাগের ক্ষেত্রে সেম প্রসিডিউর, মানে এটা হচ্ছে আপনি একবার যোগ বিয়োগ মানে যোগ ব্যবহার করবেন, বিয়োগ ব্যবহার করবেন, গুণ ব্যবহার করবেন, ভাগ ব্যবহার করবেন, অর্থাৎ আপনাদের সময় যেটা প্রয়োজন হয় সেটা খালি ব্যবহার করে দিবেন। দেখেন এখানে এ মানে সেম উদাহরণ, এ হচ্ছে 20, বি কত 30, তার মানে 20 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 20 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে আমাদের 3 6 18, তাহলে এখানে এ হচ্ছে কত 20, বি কত 3। তাহলে দেখেন প্রিন্ট এফ ডি এ মানে এ কে বি দ্বারা আমরা ভাগ করছি, ভাগ করে রিটার্ন করছি কত 0, কিন্তু এখানে আউটপুট কত আসছে, আউটপুট আসছে 3। তাহলে অ্যাকচুয়ালি আমরা যদি 20 কে 3 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 3 6 18, 4 6 24 হয়ে যায়। তার মানে এই যে ফাংশনটা এখানে কিন্তু একটু ভুল আছে। কেমনে ভুল আছে, কারণ এখানে এর মানটা 20 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে এটা পয়েন্টে চলে আসে। সো এটা আমার ভ্যালুটা একটু চেঞ্জ করে দেই। ধরেন a = 20 এটা ঠিকঠাকই আমরা রাখি এবং b = এইখানে আমি বি এর জায়গার মধ্যে আমি ধরেন 5 করে দিলাম, কত 5 করে দিলাম। তাহলে যেহেতু a ভাগ b অর্থাৎ
20কে ভাগ করা হবে কত দিয়া 5 দিয়া, কারণ বি এর মান কত, বি এর মান 5, তাহলে 4 5 কত 20, তাহলে এটার আনসার কত হবে, এটার আনসার হবে হচ্ছে 4। সো এভাবে অ্যারোমেট্রিক অপারেটরগুলো কাজে লাগে আপনি যে সময় গাণিতিক সমস্যাগুলো সমাধান করবেন সি প্রোগ্রামিং ব্যবহার করে, তখন অ্যারোমেট্রিক অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ এই অপারেটরগুলোকে আপনি কাজে লাগাবেন।